আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? তো আমরা আগে সমুদ্র সৈকতে বেড়াতে যাব। আমরা এই বিল্ডিং এর কাজ করে আর কি, মানে পিছনের বিল্ডিং তৈরি হয় ওখানে। তো আমরা বের হব, তো একজনের জন্য আমরা অপেক্ষা করতেছি। সে আসলে আমরা চলে যাব। হেঁটে যেতে হয় আর কি। আর এটা ঢুকতেই আমাদের গেট, সমুদ্র সৈকতে যাওয়ার গেট। আর পাশে দেখা যাচ্ছে আম। এ তো আম বাংলাদেশে তো হয়তো আম মানে শেষ হয়ে গেছে এই সময়টা। আর এখানে আম হইতেছে রানিং আর কি, ছোট ছোট। তো আমরা ভিতরে যাচ্ছি, মেন গেট। ফার্স্ট টাইম যেহেতু এই জায়গাটায়, এর আগে এখানে আসি নাই। এটা শাহ আলমের পাশে, মালয়েশিয়া। তো যেতে যেতে দেখতেছি যে মালয়েশিয়ার ছোট ভাইয়েরা মাছ ধরতেছে। তো মাছ ধরুক তারা, আমরা যাই সামনে, আমরা সমুদ্র সৈকতে যাবো যেহেতু। আর আমার ফোনে চার্জও খুব একটা নেই, 15% কি 17% আছে, হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। যাই হোক, মালয়েশিয়ার সৌন্দর্য কিছু দৃশ্য। আর আমরা আস্তে আস্তে যে সামনে আমি যাচ্ছি, সামনে একদম আমার গেট আপ তো সেই, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের বস, যেটা গেঞ্জি, ওটা হচ্ছে আমার বস, যেখানে আমি কাজ করি। যাই হোক, বলবো মালয়েশিয়ার যে সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে মসজিদ। আর এখানকার ঘরের ওপরে যে টালিটা কিন্তু একটু সৌন্দর্য, এটা বাংলাদেশের স্টাইল আর এটা মালয়েশিয়ার স্টাইল, যেটা আমি বলতেছিলাম আর কি। যে অনেক সুন্দর ঘর বাড়ি। মসজিদটা আপনাদের আর একবার দেখাবানি। মসজিদটা ওই পাশে সম্ভবত। ওইটা হচ্ছে মসজিদ, ওইটা। আর ভাই যাইতেছে ডিরেকশন দিতে দিতে। অস্থির একটা জায়গা ভাইয়া, অস্থির। মালয়েশিয়াতে সবুজ বাগান তো বেশি, সেদিকে মালয়েশিয়া মনে করেন যে বাংলাদেশের চেয়ে সবুজ বলেন, আমরা সবুজ সোনালির বাংলাদেশ, কিন্তু এটা অবশ্য সবুজের মালয়েশিয়া আর কি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখান থেকে হয়তো বা 10 মিনিট বা 7 মিনিট হাঁটতে হবে, তারপরে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাব। আর পাশে আপনার সুইমিং পুলে গোসল করতেছে দেখলাম অনেক ছেলেপেলে। আরে আমি নিজেকে না দেখলে ভিডিওতে কেমন কেমন লাগে, তাই আবার নিজেকে একটু চশমাটা পরে আসলাম। সব মিলিয়ে ওয়াও। আর এসে মনে করেন যে কুড়িঘর, এটা সচরাচর তো বাংলাদেশে ছিল, এখন হয়তো বা কমিয়ে গেছে, কিন্তু এই দেশে অনেক, মাসাল্লাহ। পিছনেটা এসে, পিছনের যে আমার পিছনে ওটা হচ্ছে বাঁশ বাগানের মতন আর কি। আর অনেক সবাই হাসি খুশি যে আমরা চলে এসেছি অনেক কাছে কাছে। যাই হোক, জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা সমুদ্র সৈকতের তীরে অবস্থান করছি, খুব কাছাকাছি, মানে অনেক নিকটে চলে এসেছি আর কি। ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মালয়েশিয়াতে ফার্স্ট টাইম যাইতেছি সমুদ্র সৈকত দেখতে, তো সো এক্সাইটেড। মনে হচ্ছে সামনে চলে এসেছি। যাই হোক, কাছাকাছি যেহেতু চলে এসেছি, এটা মনে আনন্দ লাগতেছে। মালয়েশিয়া প্রথমবার দেখতে যাচ্ছি সমুদ্র সৈকত। আর আমাদের এদিকে তো বস তো আগে আগে দৌড়াচ্ছে, আর আমি আর একবার দেখে নেন। আমার ফোনে চার্জ শেষ, যেহেতু অতবার দেখতে পারেন না আমাকে, আবার দেখতে পারেন। আর এটা হচ্ছে মামু। হ্যাঁ, সামনে চলে এসেছি সমুদ্র সৈকতের সামনে। ও এই যেহেতু পাথরের সামনে, বুঝছেন? এই তো সেই সমুদ্র সৈকত, অনেক সুন্দর। ফার্স্ট টাইম মালয়েশিয়া। এই কত সুন্দর ভিউ! আল্লাহর অপরূপ সৃষ্টির মধ্যে সমুদ্র সৈকত তোমার কাছে অন্যতম, অবশ্যই। ঢেউ আসতেছে। আর এখন মনে করেন যে রোদ হালকা হলেও বোঝা যাচ্ছে না, কিন্তু আর একটু পর অবশ্য বেশি হবে ঢেউটা, বুঝছেন? এই তো শামুক, ছোট্ট ছোট্ট পোকা, সমুদ্রের। তো এটা তীর। আরে আমি
অনেক ভালো লাগতেছে আর কি। তো আসবেন, যারা মনে করেন যে বেড়াতে ভালোবাসেন তারা তো বোঝেন এই সমুদ্র তীরে কত বেড়াতে মজা আর কি, মন ভরে যায় দেখলে, কত সুন্দর দৃশ্য আর কি। দেখেন অনেক সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা না করে আপনি থাকতে পারবেন না, কেননা দেখেন কত সুন্দর একটা ভিউ। আর এদিকে আমি তো অনেক অনেক আনন্দ যে আমি প্রথম এসেছি মালয়েশিয়াতে, দেখতে একটা আনন্দ লাগছে। বুঝলেন, আমার তো আনন্দ আমি ধরে রাখতেছি না, মালয়েশিয়াতে প্রথমবার। আর তথা করে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে হয়তো ভিডিও, আর ভিডিও বেশিক্ষণ হয়তো হবে না। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে না? কমেন্ট করে জানাবেন সবাই। সুন্দর সুন্দর সুন্দর, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে সবাই মিলে একটু সবাইকে নিলাম ভিডিওর মধ্যে। আর এদিকে আমার বাংলাদেশি ভাইরা মাছ ধরতেছিল, তো তাদের মাছ ধরা দেখতেছিলাম আমরা। এদের থেকে আমরা একটু ভিডিও করে নিলাম, তাদের ক্যাপচার করে নিলাম আমার ফোনে। থাক, আমার ভিডিওর মধ্যে থাক তারা। আর দেখতে দেখতে মনে করেন যে ঢেউ দেখছে আর ভাই মাছ ধরতেছে। আর একটা একটু এসেছে, ওই যে আপনি যে ভাইটাকে দেখছিলেন না, ওই ভাই আমাকে কইতেছিল যে ভাই আমি তামিল, ঠিক আছে, তামিল ভাষায় কথা বলতেছিল, বলতেছিল ভাই আমি তামিল। এই জায়গায় আমরা চিন্তা করছিলাম যে তামিল দেখতে বেশিক্ষণ কথা বলা ঠিক হবে না, তো আমরা সামনে চলে যাই। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমার গেট আপ তো মাশাআল্লাহ, আমি জানি আমাকে মানাইছিল না, তারপরেও পাটও নিছিলাম আর কি। মানুষের সামনে পাট নিয়ে একটা বিশাল ব্যাপার। এই মনে করেন যে চরের পাশে অনেক মানুষ, এই টেডি, এটা যে বাংলাদেশের টেডি তো না, এটা যে মালয়েশিয়ান টেডি। যাই হোক, আমার অসম্ভব সুন্দর দৃশ্য লাগতেছে। যে ব্যাকগ্রাউন্ডটা, আকাশের ব্যাকগ্রাউন্ডটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে মনে করেন যে আমরা যাই সামনে যাওয়ার চেষ্টা করতেছি। আর মালয়েশিয়াতে তো আমার এক জায়গায় বসার চিন্তা ভাবনা করলাম, আর বসে আর ভিউটা নিতেছিলাম, অনেক সুন্দর ভিউ। তো ওই দূরে একটা হয়তো বা আছে, দ্বীপ আছে, ওই দ্বীপে যাওয়ার জন্য আমরা ওই বোট খুঁজতে যাইছিলাম। তো বোট খুঁজতে যাইতেছি, হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, তারপরেও দেখি যতদূর হয় আর কি। আমার দেখ ভিউ, আর ছোট ছোট বাচ্চারা মনে করেন যে নদীর পাশে গোসল দিচ্ছিল, আবার মাছ ধরতেছে কেউ, অনেক সুন্দর মনে করেন যে সব মিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর গাছ বানানো অনেক সুন্দর লাগছিল, পানিতে ছিল গাছ, কিন্তু পানি কিন্তু থাকে না ওখানে। আর যেতে যেতে আমাদের রাত হয়ে গেল, তো সূর্য ডোবাটা আমরা উপভোগ করতেছিলাম। মানে আমি মধ্যে আমি ভিডিও করতে পারিনি, যেটা আমার ফোনে চার্জ ছিল না, সেক্ষেত্রে আমি ভিডিও করতে পারিনি। এবং লাস্ট টাইম আমি সূর্য ডোবাটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা আমার একটা ভাই করতেছিল, তো লাস্টে আমাকে দেখতে পাবেন হয়তো ইনশাআল্লাহ একটু। তো সবাই সুস্থ থাকবেন।